ইডলি, তার জন্য কড়াতে আগে ঘি দিয়ে দিলাম, তার মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর কারি পাতা দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাজা ভাজা করে তার মধ্যে সুজি দিয়ে দেবো। সুজিটাকে বেশ ভালো করে লো ফ্লেমে ভাজবো। একটা হাতাতে একটু তেল গরম করে নিলাম, তার মধ্যে আমি এখন সর্ষা ফোড়ন দিয়ে দেবো। সর্ষা ফোড়ন দিয়ে দিলাম, আর ওর মধ্যে কয়েকটি কারি পাতাও দিয়ে দিলাম। যখন দেখবো ফুটে উঠছে তখন বন্ধ করে দেবো। ওইগুলো করে সেই তেলটা আমি এই সুজিটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা হতে দেবো। ততক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চাটনিটা বানিয়ে নিই। তার জন্য আগে একটা টমেটো আমরা পুড়িয়ে নেব, বেশ ভালো করে পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়া টমেটো পরিষ্কার করে নিয়েছি, এক ফালি আদা দিয়ে দিয়েছি, একটুখানি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, কয়েকটি শুকনো লঙ্কা দিলাম। এখন এটাকে পেস্ট করে নেব। একটু সর্ষা আর একটু কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে সেটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। প্রয়োজন মতন একটু লবণ দিয়ে দেবো। আমাদের চাটনি এদিকে রেডি হয়ে গেছে। এখন স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, আর এখানে আমি দই দিয়ে দেব। দই দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। প্রয়োজনে একটু জল দেওয়া যাবে। আমরা একটু জল দিয়ে দিব, জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এখন আমরা একটু এটা ঢেকে রেখে দেব। রেস্টে রেখে দিয়েছিলাম, এখন এটাকে ফাটিয়ে এর মধ্যে আমরা একটু ইনো দিয়ে দেবো। একটু ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে ভালো করে ফাটিয়ে এখন এটা আমরা এই দেখো ইডলির কুকারে আগে আমরা তেল ব্রাশ করে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দেবো। একটু কম কম দেবো, কারণ ফুলে বেড়ে উঠবে তো, তাই জন্য পুরো ভর্তি করে আমরা দিব না। কত সুন্দর ফুলে উঠেছে দেখেছো। এখন এটাকে আমরা উল্টে দেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এই যে আমাদের হয়ে গেছে, আমরা এখন নামিয়ে ফেলবো। ইডলি রেডি। দেখো তো কেমন হয়েছে মা, দেখো তো কতটা সফট হয়েছে। দেখো দেখো তো খেয়ে কেমন হয়েছে। ভীষণই টেস্ট হয়েছে। খাও তাহলে।